রায়পুরে আওয়ামী লীগ বিএনপির সমন্বয়ে সড়কের গাছ লুটের অভিযোগ। বিস্তারিত দেখুন প্রতিনিধি জাকির হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওতে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সমিতির হাট হাওলাদার সড়কে ছায়াদার প্রায় ৪০টি গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গাছগুলো বিক্রি করে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু ফরাজি এবং বিএনপি যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদ শেখ অর্থ ভাগাভাগি করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গাছগুলো প্রায় ১,২০,০০০ টাকায় বিক্রি করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। গাছগুলোর ক্রেতা আবু তাহের সাংবাদিকদের বলেন, ২ মাস আগে মাসুদ শেখ আমার কাছে ৩২টি গাছ ৫৫,০০০ টাকায় বিক্রি করেন। সুবিধা দেখে গাছ কেটে নিয়েছি। যদি আমি দোষী হই তাহলে শাস্তি মেনে নেব। তবে পুরো টাকা এখনো দিইনি। ১০,০০০ টাকা মাসুদ শেখকে দিয়েছি, বাকি টাকা ইউনিয়ন পরিষদে দেওয়ার কথা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, টেন্ডার ছাড়া গাছ বিক্রির কোনো সুযোগ নেই, অথচ আওয়ামী লীগ ও বিএনপি নেতারা যোগসাজশে গাছ বিক্রি করে অর্থ লুট করেছেন। অভিযোগের বিষয়ে যুবদল নেতা মাসুদ শেখ বলেন, সড়ক নির্মাণের সময় গাছগুলো বেকু দিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। জনগণের সুবিধার্থে চেয়ারম্যান মিন্টু ফরাজির অনুমতি নিয়ে আমি বিক্রি করেছি। এখনও ক্রেতা পুরো টাকা দেয়নি। সমাজসেবার কাজে এগোতে গিয়ে যদি অপরাধ করে থাকি তবে দায় স্বীকার করছি। তবে চেয়ারম্যান মিন্টু ফরাজি অভিযোগ অস্বীকার করে বলেন, গাছ বিক্রির অনুমতি দেওয়ার এখতিয়ার আমার নেই। বিষয়টি নিয়ে আমি ইউএনও স্যারকে জানিয়েছি। তিনি গাছগুলো কেটে এক জায়গায় রাখতে বলেছেন। বিক্রির ব্যাপারে আমি কিছু জানি না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, গাছ বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। ইউনিয়ন পরিষদের গাছ কোনোভাবেই উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া বিক্রি করার নিয়ম নেই।